বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে আমরা কিছু কমন ভুল করি। এই ভুলগুলো না করলে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। দেখো, প্রথমে আমরা যে কাজটা করি, তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্টের পরীক্ষা হয়। এখন আমরা যে কাজটা করি, আমরা মনে করি বাংলা বলতে বাংলার সমাস আর কারক বিভক্তি, এইগুলোতে আমরা এত বেশি গুরুত্ব দিই, আমরা বাংলা প্রথম পত্র কিংবা বাংলা বিরোচন অংশ আমরা ছোঁয়ার সময়ে পাই না। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আমাদের হাতে সময় থাকে মাত্র 3 থেকে 4 মাস সময়। 3-4 মাস শুধু সমাস পড়ে সময় নষ্ট করা হয়। কিন্তু দেখো, সমাজ থেকে প্রশ্ন হবে, সেক্ষেত্রে একটা টপিক থেকে একটা প্রশ্ন হতে পারে বা সর্বোচ্চ 2টো প্রশ্ন হতে পারে। তোমার যে ভুলটা হচ্ছে, তুমি জাস্ট 1 নম্বরের জন্য জাস্ট একটা টপিক ভালো করে গুরুত্ব দিতে গিয়ে তুমি কিন্তু জাস্ট একটা নম্বর পেতে গিয়ে 14 নম্বর মিস করতেছো। সেক্ষেত্রে আমাকে গুরুত্ব দিতে হবে কোন টপিকগুলো পড়ে অল্প সময়ে আমি বেশি নম্বর তুলতে পারবো, ওই টপিকগুলো আমাকে আগে শেষ করতে হবে। আমি তোমাকে জাস্ট একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে কি, একটা টপিক নিয়ে পুরো সিজন পড়ে থাকবে না, 2 মাস 3 মাস ধরে একটা টপিক পড়বে না। এরকমটা অনেকেই করে, এরকমটা করা যাবে না। একটা টপিক থেকে সর্বোচ্চ একটা বা 2টা প্রশ্ন হতে পারে। ওই 1-2 নম্বরের জন্য পুরো 2 মাস বা 3 মাস সময় নষ্ট করবে না। একটা টপিকের জন্য সর্বোচ্চ 1 থেকে 2 দিন, এর বেশি একদমই নষ্ট করা যাবে না। কারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা কিন্তু খুবই সংক্ষিপ্ত। আর একটা টপিক তুমি যদি স্কিপও করে ফেলো, বাদ দিয়ে দাও, তারপর দেখা যায় 1-2 নম্বর না পারলেও কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার জন্য 60 নম্বর যে পরীক্ষাটা হবে, এমসিকিউ, ঢাকা ইউনিভার্সিটির কথা বলতেছি, ওইখানে তুমি যদি 35 পাও তাহলে কিন্তু তোমার চান্স হয়ে যাবে। তাহলে কিন্তু অনেকগুলো টপিক আছে যেগুলো তুমি স্কিপ করার সুযোগ আছে, যে টপিকগুলো তুমি চাইলে বাদ দিতে পারো। তোমার যদি খুব বেশি প্যারা হয়, এগুলো বাদ দিয়ে দাও, ঠিক আছে? বাট আমি বলবো না শুরুতে বাদ দিয়ে দাও। আমি তোমার শুরু ভাই সবসময় একটা কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সব থেকে সহজ। ইনশাআল্লাহ তোমার সাথে আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হবে, আর তখন তোমার পরিচয় হবে তুমি একজন ডাবিয়ান।